এবং আমাদের অভিন্ন যে 53টা নদী আছে সবগুলো চাই। আমি আবারও বলছি, এই কথাটা স্পষ্ট করে বলতে চাই, এই সরকার তিস্তার পানির ন্যায্য হিস্সা চায়, গঙ্গা যেটা আমাদের এখানে পদ্মা সেটার ন্যায্য হিস্সা চায়। মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি যখন বসলাম আমরা দেখলাম তিস্তার এই কাজগুলো দরকার, কিন্তু তিস্তার ওই অঞ্চলে তো আমাদের পানিরও সমস্যা আছে। আপনারা তো ভালো মতো জানেন তিস্তায় শুষ্ক মৌসুমে পানির প্রবাহ খুবই কম থাকে। ফারাক্কার মতো গজলডোবা ব্যারাজ পশ্চিমবঙ্গে আছে, এটা শুধু না, এর আগে তিস্তাটা সিকিম হয়ে তারপরে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে এসছে। ওখানেও প্রচুর আপস্ট্রিমে ওখানে অনেকগুলো ব্যারাজ করেছে, পানি প্রত্যাহার করে, আমাদের পানি আসে না। দেন উই ডিসাইড যে আমরা বর্ষায় যে পরিমাণ বেশি পানি আসে, এখানে একটু বলে রাখা ভালো, এই প্রকল্প মানে এই না তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে এই সরকার কাজ করতে হবে। এই সরকার তিস্তার পানির ন্যায্য হিস্সা চায়, গঙ্গা যেটা আমাদের এখানে পদ্মা সেটার ন্যায্য হিস্সা চায়। তিস্তা পানির চুক্তি হয়ে গঙ্গা চুক্তি বছর শেষ হচ্ছে, আমরা আগের চুক্তিতে আমরা সেই অর্থে খুব ভালোভাবে পানি পাইনি, আমরা নতুন ভাবে চুক্তি চাই এবং আমাদের অভিন্ন যে 53টা নদী আছে সবগুলো চাই। আমি আবারও বলছি, এই কথাটা স্পষ্ট করে বলতে চাই, কোনো ব্যারাজ কোনো প্রজেক্টের এই অর্থ এই নয় যে আমরা আমাদের পানির এক্সপেকটেশন বা কিসটা ছেড়ে দিচ্ছি। পানি আসলেও তো আমাদের বর্ষায় যে পরিমাণ পানি অনেক বেশি আসে, আমাদের পানি বা ভারতের দিক থেকে পানি আসে, সেই পানিটা তো আমরা ইউটিলাইজ করি না। এবং উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ পানি দিয়ে চাষ করতে করতে কিন্তু আমাদের ভূগর্ভস্থ পানির লেয়ার ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। সেই কারণে এখন আমরা যেটা চিন্তা করছি, তিস্তায় আরেকটা ব্যারাজ, তিস্তা একটা ব্যারাজ তো আছে, আরেকটা ব্যারাজ হবে আরো অনেক ডাউন স্ট্রিমে, যাতে বর্ষার পানি আমরা বিভিন্ন জায়গায় ধরে রাখতে পারি এবং সেই পানিটাও আমরা ব্যবহার করতে পারি। এই কাজটা হচ্ছে। এখন আমি আসি ভূ রাজনৈতিক কোনো সমস্যা হতো কিনা। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা দেশে বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে কাজ করতে। আমি উদাহরণ দিতে পারি, ওই জায়গায় যাচ্ছি না। কোন একটা দেশ কোন একটা অন্য দেশের প্রজেক্ট শুরু করেছে, পরে সেই প্রজেক্টটা অন্য কোনো দেশ করেছে, শুরু করার পরেও পরিবর্তন হয়েছে। একটা কথা খুব জরুরি, বাংলাদেশ তার স্বার্থ সিদ্ধান্ত, এটাও খুব জরুরি। বাংলাদেশ অন্য কোনো দেশের, অন্য যে কোনো দেশ, আমি কোনো দেশের নাম বলছি না, এনি কান্ট্রি, তার সিকিউরিটি সহ অন্যান্য যেসব সেন্সিটিভ বিষয় আছে সেগুলোর ব্যাপারে সে মাথায় রাখবে। আবার অন্য দেশকেও বাংলাদেশের ব্যাপারে সেভাবে মাথায় রাখতে হবে। সে কারণেই আমি মনে করি বাংলাদেশের কোনো পদক্ষেপ সেটা কোনো দেশে কনসার্ন হওয়ার ব্যাপার। আর ভাইতে কষ্ট করেছেন যে কোনো মূল্য, আমি মনে করি না এখানে কোনো চ্যালেঞ্জ আছে। এইভাবে উনি কথাটা বলেছেন, এটা এইভাবে বলা, এই রকম ভাবে বলা, এই কারণে বলা আমি মনে করি যাতে এই সরকার এই পদক্ষেপটার ব্যাপারে, এই প্রজেক্টটার ব্যাপারে খুবই আন্তরিক আছে, খুবই সিরিয়াস আছে। কারণ ওই তিস্তা পাড়ের মানুষদের প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রী একটা মিটিং এ ছিলেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানি তিনি এখানে প্রচুর অ্যাক্টিভিজমও করেছেন যেখানকার মানুষের এটা কত বড় সংকটের ব্যাপার। সো উনি ওনার এটা দৃঢ়তা বোঝানোর জন্য এটা কোনো চ্যালেঞ্জ আছে আমি মনে করি। এবং আমি একথা আবারও বলতে চাই, বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে, এটা এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব তার আছে, এটা সে দেখাতে চায়।